চলুন যাই মুঘল সম্রাট আকবরের শহরে। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক শহর ফতেহপুর সিক্রি। মুঘল সম্রাট আকবর 1569 সালে শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রায় 15 বছর ধরে এই শহরটি তার রাজধানী ছিল, তবে একসময় পানির স্বল্পতার কারণে এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যায়। 1986 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল ফতেহপুর সিক্রিকে। বর্তমানের ফতেহপুর সিক্রি মুঘল স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরটিতে মসজিদ, প্রাসাদ এবং সমাধি সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে। হিন্দু ও ইসলামিক স্থাপত্য শৈলীতে ভরপুর শহরটি, যা কিনা মুঘল আমলে বিকাশ লাভ করেছিল। বুলন্দ দরওয়াজা। ফতেহপুর সিক্রি শহরের একটি জামে মসজিদ আছে। এই জামে মসজিদের প্রবেশদ্বারে অবস্থিত বুলন্দ দরওয়াজা, এটি 16 শতকে মুঘল সম্রাট আকবর নির্মাণ করেন। বিশ্বের বৃহত্তম প্রবেশদ্বারগুলোর মধ্যে এটি একটি। জামে মসজিদ 1571 সালে সম্রাট আকবর দ্বারা নির্মিত হয় জামে মসজিদ। মসজিদটি তার কেন্দ্রীয় প্রাঙ্গণ এবং প্রার্থনা হল স্থাপত্যের জন্য পরিচিত। হল। এই শহরে সম্রাট আকবর নিজ প্রয়োজনের অনেকগুলো হল বানিয়েছিলেন। তার মধ্যে দিওয়ানে খাস হল একটি। এখানে সম্রাট তার দরবারীদের সাথে দেখা করতেন। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এই হলটি ব্যবহৃত হতো। হল জুড়ে রয়েছে চিত্তাকর্ষণ স্থাপত্য। এছাড়াও দিওয়ানে আম নামে আরেকটি হল নির্মাণ করেছিলেন, যেখানে জনসাধারণ সম্রাটের সাথে দেখা করতে আসতেন। হলটি তার সুন্দর স্তম্ভের জন্য পরিচিত। স্ত্রীদের জন্য প্রাসাদ। মুঘল সম্রাট আকবর রানীদের জন্য একটি প্রাসাদ তৈরি করিয়েছিলেন। এটি পঞ্চমহল নামে পরিচিত। 5 তলা বিশিষ্ট এই প্রাসাদটি তার সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত। বীরবলের বাড়ি। আকবরের কথা যারা জানেন তারা বীরবলের সম্পর্কেও জানেন। প্রাসাদটি আকবরের প্রিয় মন্ত্রী বীরবলের জন্য নির্মিত হয়েছিল। ছোট হলেও খুব সুন্দর এই প্রাসাদটি। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।